এটা আমার বাড়ির লোকদেরকেও আমি শিক্ষা দিই। তোমাদের ভালো লাগে না তোমরা নাম করবে না, আমি তিলক করেছি বলে তোমাদের করতে হবে এরকম মাথার দিব্যি আমি দেইনি। কিন্তু জীবনে জানতে অজান্তে সজ্ঞানে অজ্ঞানে পুণ্যে পাপে বৈষ্ণবের চরণে অপরাধ যেন না হয়, খুব সাবধান। জীবন লণ্ডভণ্ড হয়ে যাবে। এর জলজান্ত প্রমাণ আমার জীবনে বহু আছে, বহু অনেক রয়েছে। হ্যাঁ, মনে রাখবেন আমি যে পরিবারের সন্তান, আমাকে দেখে আপনারা বুঝুন। আমার মা বসে আছে পাশে, আমার বাবা কিন্তু অজান্তে বৈষ্ণব অপরাধ কুড়িয়ে নিয়েছিল, যেচে নেয়নি, কুড়িয়ে নিয়েছে। হ্যাঁ, যিনি অভিশাপটা দিয়েছিলেন তিনিও আমার পরিচিত, আমার ঘরের লোক। হ্যাঁ, আমার বাবাকে ডেকে বলেছিলেন, আমি যদি একদিনের জন্য গোবিন্দ সেবা করে থাকি না, মৃত্যুর আগে তোমার দুটো পাপ পচন ধরে যাবে। আমি নিজে সাক্ষী আছি। মরার পরে আমি যখন বাবাকে শোয়ের উপরে তুলতে নিয়ে গেলাম, বাবার দুটো পা এরকম ফোলা, পচে একবারে জল হয়ে গেছে, পুরো দেহটা ভালো আছে। এটা ভারতবর্ষ। ভারতবর্ষে যেখানে আপনি মাথা নোয়াবেন, সেই মাটিতে মাথা নোয়া মাত্র যে ধুলোটা আপনার কপালে লাগবে, ওটা সাধুর চরণ ধুলি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে স্থানে আপনি মাথা নোয়াবেন ওটা তপভূমি। ভারতবর্ষের প্রত্যেকটি গ্রাম তপস্থলী, প্রত্যেকটি নদীর তীর তপভূমি, প্রত্যেকটি জায়গায় সাধুর চরণ ধুলি মিশে আছে। আমরা সমস্ত কিছু বিদেশিদের দাসত্ব গ্রহণ করেছি, নিজেদের বলতে আমাদের কিচ্ছু নাই। একটা জিনিস আমাদের নিজেদের আছে, সেটা হচ্ছে আমাদের এই ললাটের তিলকটা। এটা আজ পর্যন্ত কোনো বিদেশি কোম্পানি বের করতে পারেনি, এটা আমাদের ভারতেই পাওয়া যায়। কেন? যে মাটিতে ভগবানের পদধূলি পড়েছে, সেই মাটির ধুলি ছাড়া তিলক হবে না। তিলক শুধুমাত্র কৃষ্ণ ভক্তির পরিচয় নয়, তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির পরিচয়। সন্তান যখন যুদ্ধে যায়, মা তার কপালে বিজয় তিলক এঁকে দেয়, তুমি যুদ্ধে জয়ী হয়ে আসো। আর সেই তিলককে যে নিন্দা করে, তার ন্যূনতম লাজ লজ্জাটুকু নেই, সে বিসর্জন দিয়েছে, তাই তিলকের অপমান করে। মনে রাখবেন, জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু পাবেন, ঈশ্বরের কৃপালে সে সব পেয়েছেন। মানুষ চায় অনেক, চাওয়ার পরিসীমা আমাদের অনেক, পূরণ করবার মালিক সে। চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। তাহলে তো জগতে সবাই সাধু হয়ে যেত। ঠিক তেমনি চাইলে ডাক্তার হওয়া যায়, মাস্টার হওয়া যায়, উকিল হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, চাইলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। সব সময় মনে রাখতে হয়, আমি হতে পারিনি, কিন্তু যে হয়েছে তাকে সব সময় নতমস্তকে শ্রদ্ধা জানাতে হবে, তবেই তো আমার পরের জীবনটা সুখে কাটবে। হ্যাঁ, আগামী এই চৈত্র মাসের 31-30 তারিখে আমার গান রয়েছে, মহিষাদল থেকে যাব আপনাদের এখানে। আজকে সকালবেলায় ফোন এলো, কৃষ্ণবাবু আমরা বুকিং করেছিলাম, আমাদের গ্রামের ছেলে প্রত্যেক বছর অষ্টম প্রহর কীর্তন হয়, নাম কীর্তন নয়, লীলা কীর্তন দিয়ে অষ্টম প্রহর হয়, বড় বড় শিল্পীরা আসে, সারাদিন না গ্রামের মানুষ প্রসাদ পায়, বহু মানুষের ভিড় হয়। এবছর আপনাকে এনেছিলাম, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, 30 তারিখ ডিসেম্বর মাসে ছেলেটা নিজের বাড়ি, শ্বশুর বাড়ির থেকে বাড়ি যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করে, যে আপনাকে বুকিং করেছিল স্বামী স্ত্রী একটা ছেলে, 3 জনই স্পটে মারা গিয়েছে। তা আমি বললাম, আপনারা আমাকে কিভাবে সাহায্য করতে, অনুষ্ঠানটা কি হবে না? বলে হবে, ওর ইচ্ছেটা আমরা পূরণ করব। আচ্ছা, যে প্রতি বছর কীর্তন করায় সে হবে মারা গেল কেন? তাহলে শোনো, তুমি কি ভাবছো আজ গাছ লাগিয়ে কালকে ফল পাচ্ছ? হ্যাঁ, পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি, এটা যেমন ঠিক, পুণ্য করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি, ওটাও নিজেকেই নিতে হয়। হ্যাঁ, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী।
তুমি চারদিক ছুটে যাও, কর্মটাকে খারাপ করো কেন? কর্ম ভালো করো। আমি বলি বাবা, এ জীবনে যে ফলটা পাওয়া যায় না, ওটা এ জীবনের নয়, ওটা গত জীবনের জমা ছিল, এ জীবনে এসে ভোগ করছি। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। হ্যাঁ, 80 লক্ষ জনই ভ্রমণ করেছি। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। তাহলে এই 4 লক্ষ বার মানব জীবনে আপনি প্রতিবার যে যে কর্মগুলো করবেন, পরের বারে গিয়ে সেই কর্মের কৃত ফলটা আপনাকে ভোগ করতে হবে। মনে রাখবেন, এ জীবনে যে ভালো কর্ম করেছে, পরবর্তী জীবনে সে যে খারাপ কর্ম করবে না তার কি মানে আছে? ফেসবুকে দেখা যায় একজন সাধুকে দেখা যায়, প্রেমানন্দজি মহারাজ বৃন্দাবনে, যার 2টো কিডনি নেই, বেঁচে রয়েছে। যিনি এত কিছু জানেন, এত ভগবানকে ভালোবাসেন, রাধে রাধে বললেই যার নয়নে জল আসে, রাধারানী তার 2টো কিডনি বাদ দিয়ে দিয়েছেন কিসের জন্য? তাকে যখন জিজ্ঞাসা করা হলো, সে বলছেন এটা এ জীবনের নয়, গত জীবনের, এ জীবনে ভোগ করছি। এ জীবনটা চলে যাবে, ভালো গাছ লাগিয়ে যাচ্ছি, পরের জীবনে ভালো ফল আমি পাবো, তোমরা নয়। সব সময় মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, এই সব কিছুর মূলে যদি দুঃখ পান, ঈশ্বরকে দোষ দেবেন না। সুখ পেলেও ঈশ্বরকে দোষ দেবেন না, সবই তার। সব যদি তার হয়, তাহলে আমি কেন বলি ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার? আমি কোনোদিন চিন্তা করি না এই সব যদি আমার, তাহলে আমি কার? আমি গৌরাঙ্গের কৃপা পাওয়ার জন্য ছুটে গেলাম। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। ভগবানের নামে নাচার মানুষ প্রচুর আছে, ভগবানের নামে চুটকি বলার মানুষ প্রচুর আছে, মন্দিরে গিয়ে পুজো করবার মানুষ প্রচুর আছে, মহোৎসবে প্রসাদ পাওয়ার মানুষ প্রচুর আছে, ভগবানের নামে কাঁদার মানুষ খুব কম। সবাই তো কাঁদে না, কজনা কাঁদে? সবাই কাঁদবে না। তবে কি করে? আমাকে অনেকে বলে, দাদা কি করলে ভগবানের নামে কাঁদা যায়? আহা, এটা ছোঁয়াচে রোগের মতো তো। করোনাকে কেউ দেখতে পায়নি, তবু লোকগুলো মরে যাচ্ছে। যাতে হাওয়া না লাগে মুখে একটা মুখোশ পরে নিতে হয়েছে। ওই আবার কি একটা আসছে, কি একটা ভাইরাস নাকি, ওই শুনছিলাম আজকেই, ওটা নাকি আবার আমাদেরকে মারবে, সব শেষ করবে। ওটা আবার আসছে। যাই হোক, তা আমি বলতে গিয়ে একটা কথাই বলবো, বড় বড় ডাক্তারের ব্যাগ বইতে বইতে ওর পাশের লোকটা ডাক্তারই পড়েনি, ও বলে আমিও ডাক্তার। যে ছেলেটা আমাদের গাড়ি চালায়, ও আগে ডাক্তারবাবুর গাড়ি চালাতো। আমার মাথা যন্ত্রণা হলেই ও বলে, দাদা আমি ওষুধ জানি, দেবো নাকি? আর তুই ডাক্তারি পড়েছিস? বলে আমি ডাক্তারের গাড়ি চালাতাম না, আমি দেখতো। ডাক্তারবাবু বলতো তোমার মাথা ব্যথা করছে, এইটা খাও। তা আমি ওষুধটা না পড়তে পারলেও প্যাকেটটা চিনিয়ে রেখেছি, বুঝলেন? ও দোকানে গিয়ে আমি ছবি দেখলেই বলে দেবো এই ওষুধটা। হ্যাঁ, বলিস কি রে? ও আমার ধ্যান ভাঙিয়ে দিয়েছে। বড় বড় ডাক্তারের সঙ্গে ঘুরতে ঘুরতে ও যদি নিজে কোয়াক ডাক্তার হতে পারে, বড় বড় নেতার সঙ্গে ঘুরতে ঘুরতে নেতার সহকারী যদি নেতায় পরিণত হতে পারে, কৃষ্ণ ভক্তের সঙ্গে ঘুরতে ঘুরতে তার ছোঁয়া লেগে আমার দেহটাও কৃষ্ণ ভক্তের দেহে। গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তোমাকে সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। হ্যাঁ, আমার দাদু বলতেন, সাধু সঙ্গ যদি করতে না পারিস, সতের সঙ্গ করিস। সৎ তোকে সাধুর কাছে নিয়ে যাবে, সাধু তোকে পরমাত্মার চরণটা দেখিয়ে দেবে। বৈষ্ণব মহাজন লিখছেন, তাহলে গৌর তো সাধু, আমি যদি গৌরের চরণ না পাই, ওই যে মহাজন বলছে আমি তোমাকে সতের সঙ্গ করতে বলছি। বলো আর কবে সৎকে যে আমাকে সাধুর চরণ দেখাবে? নিতা
চাঁদ বলো আর কবে নিতাই চাঁদ আমায় করুণা 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 করিবে করুণা করিবে করুণা করিবে বলো আর কবে নিতাই চাঁদ নিতাই আমার নিতাই নিতাই আমার নিতাই নিতাই আমার দয়াল নিতাই আমার নিতাই আমার বলো আর কবে নিতাই চাঁদ আমায় করুণা 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 করিবে আমায় করুণা করিবে আমায় করুণা করিবে নিতাই চাঁদের করুণা হলে কি হবে? কালো মেয়ে মাস্টার জামাই পাবে, দোতলা বাড়ি তিনতলা হবে। বলো সংসার বাসনা মোর কবে দূরে যাবে? অগর সংসার বাসনা কবে দূরে যাবে? বল বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? যিনি এই পদটা লিখছেন তার কি বিষয়ের প্রতি বিন্দু মাত্র টান আছে? কিচ্ছু টান নেই। সে লিখছে বল বিষয় ছাড়িয়া কবে। আচ্ছা
আপনি যদি নিজে মাছ খান না তাহলে সবাইকে শুধু মাছ খাওয়ার গল্প বলেন কেন? হ্যাঁ, অনেক লোক আছে দেখবেন দুপুরবেলা বাড়ি, কিরে কি রান্না হয়েছে রে, নিরামিষ, কেন মাছ হয়নি? সে কি, আপনি যদি নিজে না খান তা সবাইকে বলছেন কেন? আপনার তো নিজের বিষয়ের কোনো চিন্তা নাই, তাহলে আপনি কেন এইটা লিখতে গেলেন? বলে আমি আমার জন্য লিখিনি, যারা এটা পড়বে আমি তাদের জন্য লিখেছি। বল বিষয় ছাড়িয়া পাবে শুদ্ধ হবে মন, কবে হব হে রব মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। মধুর বৃন্দাবন বল কবে হব হে রব মধুর বৃন্দাবন। বলো কবে হব হে রাম মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব, মধুর বৃন্দাবনে কবে বা যাব। মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব, মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব। আমার সংসার বন্ধন মোচন হইবে, মধুর বৃন্দাবনে কবে বা যাব। আমি আশ্রয় লইব বিষয় ত্যাজিব, বৃন্দাবনে কবে বা যাব। আমি তোমার চরণে সব সপিব, মধুর বৃন্দাবনে কবে বা যাব। আমি শরণ লইব ওই চরণ সার করিব, মধুর বৃন্দাবনে কবে যাব। আমি সংসার জ্বালা দূরে করিব, মধুর বৃন্দাবনে কবে বা যাব। আমার মানব জীবন সফল হইবে, বৃন্দাবনে কবে বা যাব। আমার মরণের ভয় রবে না গো, বৃন্দাবনে কবে বা যাব। আমি তোমার চরণে শরণ লইব, বৃন্দাবনে কবে বা যাব। আমি সব ত্যাজিব শরণ লইব, বৃন্দাবনে তাই বৃন্দাবনে কবে যাব। বৃন্দাবনে কবে যাব। বলি কবে হব হে রাম মধুর বৃন্দাবন। কবে হব হে রাম মধুর বৃন্দাবন। আজকে আপনাদের এই গ্রামে হরে কৃষ্ণ সমিতির পক্ষ থেকে কীর্তন হচ্ছে, গ্রামের সকলের বাড়িতে কুটুম বাটুম আত্মীয় স্বজন এসছে, কালকে দুপুরে মহাপ্রসাদ হবে। তাই এই গ্রামে অনেক মানুষের অনেক টাকা পয়সা আছে, কমিটির লোকেরা গিয়ে একজনকে বলছে, বাবু আপনাকে তো ভগবান অনেক কিছু দিয়েছে, তা আমাদের গ্রামে এবছর একটু সাহায্য কম উঠেছে, তা আপনি যদি একটু সাহায্য করতেন আর কি। মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে হয়, এক মেয়ের বিয়ের সময়, আরেক বাবা মায়ের শ্রাদ্ধের সময়, কিন্তু আরেকবার ভিক্ষা করতে কখন? এখন হরিনাম হয় গ্রামে বা নিজের ঘরে, তখন ভিক্ষা করতে হয়। হ্যাঁ, ভিক্ষা করলে অহংকার দূরে যায়, অভিমান দূরে যায়, আত্মগৌরব দূরে যায়। সবাই ভিক্ষা করতে পারবে না, ভিক্ষা দিতে পারে সবাই, ভিক্ষা চাইতে পারবে না সবাই। হ্যাঁ,
তো সেই লোকটি তখন সবাই কমিটির ছেলেদের বলছে, আমি যে তোমাদেরকে ভালো কিছু দেবো, ভালো কিছু মানে তোমরা কি বলতে চাইছো? আমি তো প্রতি বছরই 501 টাকা দেই। বলে বাবু 501 টাকায় হবেনি, একটা কীর্তন দলের খরচা দিতে হবে। কত টাকা? বলে হ্যাঁ। আচ্ছা তাহলে একটা কীর্তন দলের পয়সা যে আমি দেব, বিনিময়ে আমি কি পাবো? বলে বাবু আপনি বলুন আপনি কি চান। বলে আচ্ছা গ্রামের লোকের কাছে আমার সম্মানটা একটু তোরা তুলে দিতে পারবি, মানে উপর দিকে, মানে আমি ডাউনে ছিলাম, আমি টাউনে চলে যেতে চাই, বল পারবি বল। বলে কি করে করবেন? বলে শোন, আমি যে কীর্তন দলের পয়সাটা দেবো, তাকে যে তোরা আগের দিন সন্ধ্যেবেলা গান করাবি, ঠিক সে যখন আসর দাঁড়াবে 1 ঘন্টা গান হয়ে যাবে, একবারে আসর যখন ভরে যাবে, তোরা সেই সময় আমাকে মঞ্চে ডাকবি। তারপর বলে মাইকে ডেকে আমার কথাটা বলবি যে এই বাবুই কীর্তনের দলের পয়সাটা দিয়েছে, আমরা কমিটির পক্ষ থেকে এই বাবুকে এই উত্তরীয়টা গলায় দিলাম, আর একটা শ্রীমদ ভগবত গীতা, তোরা তো আমাকে অন্য গল্পের বই দিবি না, ভাগবত গীতা একটা দিস। গ্রামের লোকের কাছে আমার বুকটা একবারে চওড়া হয়ে যাবে রে। আরে পয়সা দিয়ে সম্মান কিনছি, পয়সা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় কেনা যায় না। পয়সা দিয়ে বিছানা কেনা যায়, ঘুম কেনা যায় না। পয়সা দিয়ে গাড়ি কেনা যায়, রাস্তা খারাপ হলে কিচ্ছু করার নেই। পয়সা দিয়ে সোনার গয়না কেনা যায়, দৈহিক সৌন্দর্য কেনা যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় পরে পরে মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কেনা যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো এই যে কথা বলেছে, গ্রামের লোকেরা বলছে বাবু তাহলে তাই হবে, এইটুকু আমরা পারবো না, আমরা এইটুকু করে নিতে পারি। তো যা ওরা চলে এসছে, বাবু একবার, বাবুর তো কেউ নেই, একটা মেয়ে কলকাতায় বিয়ে দিয়েছে, জামাই আবার বড় চাকরি করে। জামাইকে ফোন করেছে, বাবা আমাদের গ্রামে পৌষ মাসে কীর্তন, জানুয়ারির 4 তারিখে, তুমি আসছো তো? জামাই বলছে বাবা আমি যেতে পারবো না, আমি তো জানেন তো মানে আমার একটা আলাদা ব্যাপার, বুঝলেন, আমি টাইমে খাই টাইমে ঘুমোই, আমি গ্রামে যাব না। বলে একবার এসো, তুমি দেখবে গ্রামের লোক আমাকে কত ভালোবাসে। ওই আগে তো ফিট করে নিয়েছি, তুই দেখবে গ্রামের লোক আমায় কত ভালোবাসে। ওটা আর বলছেনি, ওটা বলছেনি। হ্যাঁ, মেয়েকে নিয়ে চলে এসছে, জামাই এসে গিয়েছে। জামাই এসে নিজের স্ত্রীকে গিয়ে, বর গিয়ে, স্বামী গিয়ে বলছে, জানো তো তুমি তো আমার নিয়ম কানুন সব জানো, বাবাকে গিয়ে বলে দাও আমি কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা খাওয়ার পরে একটু ফল খাই, ভরা পেটে ফল, খালি পেটে জল, এই দুয়ে বাড়ে দেহের বুদ্ধি আর বল। হ্যাঁ, যেই কথা বলেছে মেয়ে গিয়ে বাবাকে বল, বাবা তোমার জামাই কিন্তু দুপুরে খাওয়ার পরে একটু ফল খায়। বলে আরে এমন কি রে? হ্যাঁ, রামতারক বাজার থেকে একবারে ব্যাগে করে নয়, বস্তা করে ফল এনে একদম ভর্তি করে। দুঃখের বিষয় কি জানেন, দুপুরবেলা বসে জামাই যেই ফলটা মেয়ে কেটে দিচ্ছে, জামাই যেটাই মুখে দেয় সেটাই টক। একবার দুবার তিনবার মুখে দেওয়ার পরে মেয়ের দিকে ফলের থালাটা ছুঁড়ে দিয়ে বলছে, তোমার বাবা আমাকে এইভাবে অপমান না করলেও পারত। কেন? তোমার বাবার যদি টাকা না ছিল আমায় বলতে পারতো, আমি নিজে গিয়ে বাজার থেকে নিজের পয়সায় ফল এনে খেতুম, এই কম দামে টক ফলগুলো আমায় দিল। বাবা মায়ের অপমান কোনো ছেলে মেয়ে সহ্য করবে না। মেয়েটার চোখে জল এসে গেছে, ফলের ঝুড়িটা নিয়ে গিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলছে, বাবা তুমি তোমার জামাইকে এভাবে ছোট করলে কেন? মা কি হয়েছে দেখি তো। বাবা যখন ফল নিয়ে মুখে দিচ্ছে, সত্যি সত্যি টক। দোকানদারের কাছে চলে গিয়েছে, ফলের ঝুড়িটা নিয়ে বলছে, তোমার এত বড় সাহস, তুমি জানো আমি গ্রামের কত বড় মানুষ, তুমি তা সত্ত্বেও আমাকে টক ফল দিলে, তোমার দোকান আমি ঝাঁপ লাগিয়ে দেবো, আজ কেউ তোমায় রক্ষা করতে পারবে না। দোকানদার হাত জোড়ো করে বলছে, বাবু ফল আমি আপনাকে দেইনি। এই মিথ্যে বলবি না, তোর দোকানের ফল তুই দিসনি, তুই আকাশ থেকে বললো। বলতে বলতে আরো 4-5 জন লোক জমা হয়ে গেছে। 2 বিঘা জমি কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাবু যত বলে পারিষদ বলে তার শতগুণ। ওরা এসে বলছে, কি হয়েছে বাবু আমাদের বলুন। যখন ঘটনা খুলে বলছে, বলে ওকে আমাদের আর ছেড়ে দেন, আপনি বাড়ি যান, ওকে আমরা বুঝে নিচ্ছি। না, ও আগে সত্যি স্বীকার করুক যে ও আমাকে ফল দিয়েছে। ও দেয়নি বলছে কেন? দোকানদার বলছে, বাবু আমি একবারও বলিনি ফল আমার দোকানের নয়, আমার দোকানের ফল আমি দেইনি, আপনি বেছে নিয়ে গেছেন।
আপনি কি বিশ্বাস করে ফলের বস্তাটা আমার হাতে দিয়ে বলেছিলেন যে ফলটা ভালো তুমি আমার ব্যাগে দাও? আপনি বলেননি। আমার দোকানে ঝুড়ি রাখা আছে, আপনি বেছে তুলে নিয়েছেন ঝুড়ির ওপরে, আমাকে বলেছেন ওজন করে দামটা নিয়ে নাও। দুটো শশা তিতা হয়ে গেছে, লেবুটা টক হয়েছে বলে আপনি আমায় দোষারোপ করছেন। বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান একটা ফলের দোকান সাজিয়ে বসেছে, যে দোকানটার নাম হলো কর্মফলের দোকান। ওই দোকানে দু রকমের ফল পাওয়া যায়, একটা সুখের ফল, একটা দুঃখের ফল। সুখের ফলটা দেখতে খারাপ কিন্তু খেতে বড্ড ভালো, আর দুঃখের ফলটা দেখতে বড় চকচকে খেতে বড় খারাপ। আমরা ভগবানকে বিশ্বাস করিনি। মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় ঝুড়ি ভর্তি করে কর্মফলের বস্তাটা ভর্তি করে নিজে বেছে নিয়েছি। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার। এখানে এসে আমি যে ফলটা মুখে দেই সেটাই টক লাগে। ভগবানকে দোষ দেই, তুমি আমাকে টক ফল কেন দিলে? ভগবান বলে আমি দেইনি, তুমি বেছে নিয়ে গেছো। হরি বল, হরি বল। তোমার বেছে নেওয়া ফল যদি টক হয় ভাই, সে দোষ কি আমার হবে? আমি তো গৌর চরণেও ভক্তি করতে পারিনি, নিতাই চাঁদের চরণেও পারিনি। আচ্ছা, আরেকটু নিচের দিকে গেলে হয় না? তাও যদি পারতাম। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে নিতাই গৌর হরি বল। হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাব হে রব যুগল প্রীতি, ও কবে হাব যুগল প্রীতি। ও গো রূপ রঘু, রূপ রঘু নাথ রহু প্রার্থনা করে সদাই, ঠাকুর নরোত্তম দাস। রূপ রঘ রূপ রঘ রঘুমন অগবার সদা ও গো প্রার্থনা করো সদাই নরোত্তম দাস। আখরটা লিখছেন, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম পেল, আমার ভাগ্যে হলো না গো। বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো
আমার আসা যাওয়া সাদ হইল আমার ভাগ্যে হলো না গো আসা যাওয়া ছাড় ভাই আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো পারতো না কারই সদা নরতমদা অগো পারতো না কারই সদা নরতমদা রূপ রঘুনাথ পদে রঘু মনোয়াস রঘুমনয়া প্রার্থনা করয়ে সদাই করয়ে সদায় নরোত্তম পারিত না করয়ে সদায় নরোত্তম ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, আমরা সাধুগুরু বৈষ্ণব মহাজনদের মুখে একটা কথা সর্বদাই শুনে থাকি, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। মানে যারা, মানে সবার কথা বলবো না, আমি যদি আমার কথা বলি তাহলে আমার মতো মাথা মোটা লোক কি ভাববে, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, মানে কেউ যদি মুচি হয় কৃষ্ণ ভজন করলেও বামুন হয়ে যাবে। আবার সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মানে যদি কেউ বামুন হয় ও কৃষ্ণ ভজন না করলেও মুচি হয়ে পড়বে না, এটা ভাবলে হবে না। হ্যাঁ, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে। যে মুচি সে কোনোদিন ব্রাহ্মণ হবে না, সে মুচিই থাকবে। তাহলে মহাজন লিখেছেন কেন, বলছেন ওর কর্মগুণটা বর্ধিত হয়ে যাবে। পরিষ্কার বাংলায় বললে বোঝা যায়। দেখবেন অনেক অনেক মঠে মন্দিরে গেলে যখন আপনারা কোনো জিনিস ধরতে চান, বাবাজি মহারাজরা দৌড়ে আসে, এখানে বসবেন না, এখানে হাঁটবেন না, এই ছবেন না, বলে না? বলে। কোনোদিন প্রশ্ন করেছেন কেন না বলছেন? কি কারণে আমাকে বাধা দিচ্ছেন? আমি কি মুসলমান? কি বলুন? আমি কি মাছ মাংস ডিম খাই? আমি খৈনি খাই, আমি বিড়ি খাই, আমি মদ খাই, তাহলে বাধা দিচ্ছেন কি জন্য? নাটা বলছেন কেন? ও আপনি সাদা পোশাক পরেছেন, আমি সাদা পরি নাই, রঙিন পরেছি। আপনার মাথা ন্যাড়া আছে, শিখা আছে, আমার চুলের সঙ্গে শিখা রাখা আছে। আপনি দশম পর্যন্ত চলে গেছেন, আমি সবে মাত্র 5 মানে পঞ্চম। আপনি মাধ্যমিক চলে গিয়েছেন, কি তাই? দশম মানে তো মাধ্যমিক নাকি? আপনি দশম সংস্কারে বৈষ্ণবতা নিয়েছেন, আমি এখনো গুরুদেব বলে তুই 5-এ পড়ে আছিস, মানে 5 ক্লাস কম। ওই জন্য চুলের সঙ্গে আমার শিখা, আপনার চুল নাই, মস্তক মুন্ডনের সঙ্গে শিখা। আচ্ছা বেশ। আর আপনি একটা ডোর কৌপিন পরে আছেন, যেহেতু দশম হয়ে গেছেন, আমি পড়ি নাই, ওই জন্য না বলছেন। বাবাজি বলে না, ওই জন্য না বলিনি। তাহলে না বলছেন কেন? বলে বাবা রাগ করো না, তুমি এখনো অধিকার অর্জন করো নাই। লক্ষইয়ার মতো বেশ্যা অধিকার পেয়ে গেল, জগাই মাধায়ের মতো মাতাল অধিকার পেয়ে গেল, মলয় চাঁদ কাজী মুসলমান অধিকার পেয়ে গেল, গৌড়ের নবাব হুসেন সাহেব 2টো মন্ত্রী রূপ সনাতন ওরা অধিকার পেয়ে গেল, আর আমি কায়স্থ বাড়ির ছেলে হয়ে আমি পাইনি। আপনি কি বলতে চান? বলে আমি ওই অধিকারের কথা বলিনি। তখন বলছে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। তোমার ভজনের অধিকার এখনো আসে নাই। তাহলে কিরকম? বলে অধিকার যদি এসেই থাকে তাহলে বলো আমায় কথা দাও। নামের মালা নিয়ে দামোদর মাসে তুমি যখন বসেছ, হঠাৎ করে তোমার স্ত্রী তোমাকে ডাক দেয়, কি বাড়িতে তেল শেষ হয়ে গেছে, তেল নিয়ে এসো। তুমি কি পেরেছ স্ত্রীর কথাটা অগ্রাহ্য করে মালাটা নিয়ে বসে থাকতে? আমি বললাম না, আমি পারিনি। বলে ওখানেই অধিকার চ্যুত হয়ে গেছে। আমরা পারি, শেষ হয়ে গেছে তো কি, এটা শেষ না হলে উঠবো না। বলে ওটা তো আমি পারি না, আমি তো সংসারে আছি। বলে ওজন্যই বলেছি যেখানে সেখানে হাত দিও না। হ্যাঁ, আরে মালিকের পোষা বেড়াল আর একটা রাস্তার বেড়াল তফাৎ থাকবে না? সবসময় মনে রাখবেন। হ্যাঁ, সব কথা আমি ভেঙে বলতে পারবো না।
ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। হরিবল হরিবল। হ্যাঁ, তাহলে অধিকার যখন আমি হইনি, কি করলে অধিকার হবে? তাহলে গোপাল কৃষ্ণ পাল আছে। অনেকে আমাকে বলে, কৃষ্ণবাবু সবই ঠিক আছে, এই কীর্তনের কার্ডে পাল কথাটা ভাল লাগছে না, তা কি করবো? বলে কেটে দাস করে দেন। মা বাড়ির আবদার আর কি, কেটে দাস করে দেন। মানে দাস করলে কি দাস হয়ে গেল নাকি? হ্যাঁ, আমার গুরুদেব না বলা পর্যন্ত আমি দাস করে দেবো? এত বড় বুকের পাটা আমার আছে নাকি? করে দেবো? যতক্ষণ না পর্যন্ত তার চরণের দাসত্ব স্বীকার করা হয়, তোমাকে ওই পাল নিয়েই ঘুরে বেড়াতে হবে। সংসারে ছেলে মেয়ের পাল, বউ বাচ্চার পাল, ওই পাল নিয়ে ঘুরে বেড়াবে, দাস হতে হবে না তোমাকে। যখন গুরুদেব বলবে এবারে পাল ছেড়ে দাও, ওরা পাল পালের মতো চলুক, তুমি এবার একা বেরিয়ে এসো, তার চরণে দাসত্ব স্বীকার করো, তবে তো দাস। দাস হয়ে তার চরণ ভজনা করে তারপরে তুমি হবে অধিকারী, তার চরণে।